এদিকে নওগাঁয় শুরু হয়েছে 3 দিন ব্যাপী আম মেলা। সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এই মেলায় অংশ নিয়েছে 20টি স্টল। প্রদর্শন করা হয়েছে প্রায় 140 জাতের আম। মেলা থেকে আমের সরবরাহ ও বেচাকেনার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় নওগাঁয় 3 দিনব্যাপী আম মেলা শুরু হয়েছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এখানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলাটি শুরু হয়েছে। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। এখানে এই মেলাতে প্রায় 20টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে 17টি স্টলে প্রায় 140 প্রজাতির বিভিন্ন আম, বেড়ানা ম্যাঙ্গো, আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, নাগফজলি সহ বিভিন্ন আম দিয়ে আসলে এই স্টলগুলো সাজানো হয়েছে। এছাড়া 3টি খাবারের স্টল রয়েছে, যেখানে বিভিন্ন পিঠাপুলি দিয়ে এই 3টি স্টল সাজানো হয়েছে। তবে মেলার মাঝখানে একটি প্রদর্শনী দেওয়া হয়েছে, যেখানে পাহাড়পুর বৌদ্ধবিহারের আদলে আসলে এই স্টলটি বা এই প্রদর্শনী দেওয়া হয়েছে। এছাড়া মেলাতে একটি স্টল দেখেছি, যেখানে আসলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যে ফলগুলো নষ্ট হয়, সেগুলো ফল দিয়ে আসলে এই স্টলটি সাজানো হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যে কৃষকরা সহজে এই ফলগুলো দেখে তারা অনুধাবন করতে পারবে কোন রোগে কিভাবে আসলে আক্রান্ত হয়ে এই ফলগুলো পছন্দ হয়েছে এবং কিভাবে আসলে সহজে এই রোগ নিরাময় করা সম্ভব, সেই বিষয়ে তারা আসলে ধারণা পাবে। তবে মেলার আয়োজকরা বলছেন যে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে কিভাবে নিরাপদ আম উৎপাদন করা যায় এবং বিদেশের বাজার কিভাবে এসব আম দিয়ে দখল করা যায়, সেই বিষয়ে আসলে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া কিভাবে আম সংরক্ষণ প্রক্রিয়াজাত করা যায়, সেই বিষয়ে আসলে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং মেলা থেকে তারা এইসব বিষয়ে ধারণা পাবে, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এই ছিল মেলা থেকে আমার কাছে সবশেষ।